ছোট ইউটিউবাররা বেশ বড় একটা ভুল করে, তা হচ্ছে তারা ভিডিও বানায় ঠিকই, বাট ইউটিউব বুঝতে পারে না যে তাদের ভিডিওটা দেখাবে কাকে। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে টপিক চুজ করলে ইউটিউব বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমার অডিয়েন্স কারা, অ্যান্ড কেবল ওই অডিয়েন্সদেরকেই তোমার ভিডিও দেখাবে। অ্যান্ড ডেফিনেটলি এতে করে তোমার ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, অ্যান্ড আলটিমেটলি গ্রোথ হবে। ধরো তোমার চ্যানেলে 5টা ভিডিও আছে। প্রথম ভিডিওতে তুমি আলোচনা করেছো স্টাডি টিপস নিয়ে, দ্বিতীয় ভিডিওতে তুমি একটা ট্রাভেল ব্লগ বানিয়েছো, 3 নম্বর ভিডিও তুমি বানিয়েছো মোটিভেশন নিয়ে, 4 নম্বর ভিডিও তুমি একটা র্যান্ডম লাইফ আপডেট নিয়ে ভিডিও বানাইছো, এন্ড 5 নম্বর ভিডিও বানাইছো তুমি একটা টেক গ্যাজেট রিভিউ করে। সো এখানে 5টা ভিডিও 5 ধরনের, এন্ড এই 5 ধরনের টপিকের অডিয়েন্স কিন্তু আলাদা আলাদা। সো যখন তোমার চ্যানেলে এরকম 5 ধরনের টপিকের ভিডিও থাকবে, দেন ডেফিনেটলি অ্যালগোরিদম উইল বি কনফিউজড, এন্ড যখন ইউটিউবের অ্যালগোরিদম কনফিউজড হয়ে যাবে, ডেফিনেটলি তোমার চ্যানেলের গ্রোথ এখানেই স্লো হয়ে যাবে, তুমি আর গ্রোই করতে পারবে না। তাই অ্যালগোরিদমকে স্পষ্টভাবে বোঝাতে হবে যে অ্যাকচুয়ালি তোমার চ্যানেলটা কাদের জন্য, তুমি কি ধরনের ভিডিও রেগুলার বানাও, এন্ড কাদেরকে অ্যাকচুয়ালি তোমার ভিডিও রেকমেন্ড করা উচিত। ইউটিউব সাধারণত 2টা বিষয়ের উপর ভিত্তি করে তোমার চ্যানেলটাকে অ্যানালাইজ করবে। 1 নম্বর হচ্ছে তোমার ভিডিওর টপিক, এবং 2 নম্বর হচ্ছে তোমার ভিডিওতে অ্যাকচুয়ালি কারা ক্লিক করতেছে এবং কারা তোমার ভিডিও দেখতেছে। এখন টপিক কিভাবে বুঝবে? ফার্স্ট অফ অল, তোমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে ইউটিউব বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমার ভিডিওর টপিকটা কি। অ্যান্ড সেকেন্ডলি, তোমার ভিডিওতে যারা ক্লিক করবে এবং যারা তোমার ভিডিও দেখবে, ইউটিউব তাদেরকে মার্ক করে রাখবে যে অ্যাকচুয়ালি ওই অডিয়েন্সগুলা এই চ্যানেলে আসে এবং এই চ্যানেলের ভিডিওটা দেখে। যেমন আমি যদি আমার চ্যানেলের কথা বলি, আমার চ্যানেল হচ্ছে স্মল ইউটিউব ক্রিয়েটার্সদের জন্য। সো আমি যখন কন্টিনিউয়াসলি 8-10টা ভিডিও আপলোড করব, যেখানে আমি জাস্ট ইউটিউব গ্রোথ নিয়ে আলোচনা করব, ইউটিউবের সিটিআর কেমনে বাড়াতে হয়, ইউটিউবে ভিউজ কেমনে বাড়াতে হয়, থাম্বনেল কিভাবে ডিজাইন করতে হয়, টপিক কিভাবে সিলেক্ট করতে হয়, ইত্যাদি ইত্যাদি, তখন ইউটিউবের অ্যালগোরিদম অটোমেটিক্যালি বুঝে যাবে যে আমার চ্যানেলটা ইউটিউব গ্রোথ রিলেটেড একটা চ্যানেল, এন্ড এইখান থেকে সে আমার অডিয়েন্সকেও ক্যাটাগরাইজ করে ফেলবে যে অ্যাকচুয়ালি কারা আমার চ্যানেলে আসতেছে, কারা আমার ভিডিওস দেখতেছে, সো দ্যাট পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব, আমার ভিডিওগুলো ইউটিউব ওই ক্যাটাগরি অডিয়েন্সদের কাছে রিকমেন্ড করতে পারে। এখন আমি ইউটিউবে ভিডিও বানানোর জন্য টপিক সিলেকশনের ক্ষেত্রে 2টা ভুল নিয়ে আলোচনা করব, যে 2টা ভুল করার কারণে ম্যাক্সিমাম স্মল ক্রিয়েটাররা গ্রো করতে পারে না। 1 নম্বর ভুলটা হচ্ছে, অনেকেই মুডের উপর ডিপেন্ড করে টপিক সিলেক্ট করে বসে থাকে। যেমন আজকে মন চাচ্ছে একটা মোটিভেশনাল ভিডিও বানাই ফেললাম, কালকে মন চাচ্ছে এক জায়গায় ঘুরতে যাই, একটা ট্রাভেল ব্লগ করি, বানাই ফেললাম, এন্ড ওইগুলো আপলোড দিয়ে দিলাম। ইউটিউবের অ্যালগোরিদম তো আসলে তোমার মোডের উপর ডিপেন্ড করে কাজ করে না। তোমার অডিয়েন্সরাও অ্যাকচুয়ালি তোমার মোডের উপর ডিপেন্ড করে ভিডিওস দেখবে না। অডিয়েন্স যারা ইউটিউবে আসবে, ডেফিনেটলি তারা একটা ভ্যালু পাওয়ার জন্য আসবে। সো এরকম মোডের উপর ডিপেন্ড করে তুমি যদি র্যান্ডম টপিক চুজ করে ভিডিও বানাও, দেন ডেফিনেটলি তোমার গ্রোথ স্লো হয়ে যাবে। অ্যান্ড 2 নম্বর বিষয়টা হচ্ছে বড় বড় ক্রিয়েটারদেরকে কপি করা। দেখো, বড় ক্রিয়েটারদেরকে কপি করা খারাপ জিনিস না, ইটস ফাইন যদি তুমি তোমার নিশের আন্ডারে যায় এরকম কোনো একজন ক্রিয়েটারকে কপি করো, ইটস ফাইন। বাট তুমি আজকে আলী আবদালের একটা ভিডিও ভাইরাল যাচ্ছে, তুমি তাকে কপি করলে এবং তার ওই ভিডিও টপিক যা ছিল তা নিয়ে একটা ভিডিও বানাই ফেললে। হয়তো আলী আবদালকে তোমরা অনেকে চিনো, ফেমাস একজন ইউটিউবার, প্রোডাক্টিভিটি নিয়ে নর্মালি ভিডিও বানিয়ে থাকে। আবার আগামীকালকে দেখলা যে বাংলাদেশে একজন ক্রিয়েটার নাদির অন দ্য গো হয়তো বাংলাদেশের কোনো একটা জায়গায় ঘুরতে গেছে, অ্যান্ড ওইখানের ভিডিও বানানোর পর ওইটা ভাইরাল হয়ে গেছে। সো তুমি ভাবলা যে ঠিক আছে, ওইটা তো আমার বাড়ির কাছেই আছে, ওইখানে গিয়ে আমি একটা ভ্লগ বানাই, দেন ওইটাও ভাইরাল হয়ে যাবে। ওই বড় ক্রিয়েটাররা তাদের জায়গায় কিন্তু ঠিক আছে, তারা তাদের অডিয়েন্সকে ঠিকই ধরে রেখেছে। কোজ নাদির অন দ্য গো সবসময় ট্রাভেল ব্লগ বানায়, সে ট্রাভেল ব্লগ বানাইছে। আলী আবদাল প্রোডাক্টিভিটি নিয়ে ভিডিও বানায়, সে প্রোডাক্টিভিটি নিয়ে ভিডিও বানাইছে। তো তাদের অডিয়েন্স তাদের জায়গায় আছে, বাট তুমি জগা খিচুড়ি বানাই ফেলছো, বিকজ তুমি একবার টার্গেট করছো প্রোডাক্টিভিটি রিলেটেড অডিয়েন্সকে, আরেকবার টার্গেট করছো যারা ট্রাভেল ব্লগ দেখে তাদেরকে। এই 2 ধরনের অডিয়েন্স তো একই চ্যানেলে থাকতে পারবে না, তাই না? হয়তো কিছু অডিয়েন্স থাকতে পারে যারা দুইটাই পছন্দ করে, বাট মোস্টলি দেখা যাবে যে তারা একই সাথে থাকতে পারবে না, যার ফলে তোমার চ্যানেলের সিটিআর ডাউন হয়ে যাবে, তোমার চ্যানেলের রিটেনশন ডাউন হয়ে যাবে, আলটিমেটলি তোমার চ্যানেলের গ্রোথ থেমে যাবে। তাই ডেফিনেটলি এই 2টা মিস্টেক থেকে বেঁচে থাকবে। টপিক সিলেক্ট করার একটা কারেক্ট স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে দিচ্ছি। এই স্ট্র্যাটেজিটা ফলো করলে ডেফিনেটলি তোমার ভিউজ বাড়বে, অ্যাটলিস্ট সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও রিকমেন্ডেশন বাড়বে। অ্যান্ড দ্য স্ট্র্যাটেজি ইজ চুজ ওয়ান মেইন অডিয়েন্স। একটা অডিয়েন্সকে টার্গেট করো। ইউটিউবের খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, তা হচ্ছে ইফ ইউ আর টকিং উইথ এভরিওয়ান, ইউ আর অ্যাকচুয়ালি টকিং উইথ নো ওয়ান। তুমি যদি প্রত্যেকের সাথে কথা বলতে যাও, দ্যাট মিনস তুমি আসলে কারোর সাথেই কথা বলতেছো না। সো তোমাকে একজন অডিয়েন্স খুঁজে বের করতে হবে। আমি যদি আমার চ্যানেলের উদাহরণ দিই, আমার টার্গেট হচ্ছে স্মল ক্রিয়েটার যারা অ্যাকচুয়ালি
প্রবলেম ফেস করতেছে তাদের ইউটিউব গ্রো করতে। এখন আমি একজন মানুষকে টার্গেট করতেছি, যে একজন ব্যক্তি, রহিম করিম যেই হোক, একজন পার্সন যে আসলে ইউটিউবে আসছে বাট স্ট্রাগল করতেছে গ্রো করতে। এখন তার কি কি সমস্যা হতে পারে? টপিক সিলেকশনের সমস্যা হতে পারে, লো ভিউজের সমস্যা হতে পারে, লো সিটিআর এর সমস্যা হতে পারে, রিটেনশন কম থাকতে পারে, মনিটাইজেশন পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। সো এই ধরনের সমস্যা সে ফেস করবে। এখন আমি তার এই প্রত্যেকটা সমস্যা সমাধান করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওস বানাবো। সে আমার কোর অডিয়েন্স, সে আমার মেইন অডিয়েন্স, অ্যান্ড আমি প্রত্যেকবার যখন তার একটা সমস্যার সমাধান করব, সে আসবে আমার চ্যানেলে, আমার ভিডিওটা দেখবে। দ্যাট মিনস সে প্রতিবার আমার চ্যানেলে রিটার্ন করতেছে সমাধানের জন্য। অ্যান্ড অ্যালগোরিদম এক্স্যাক্টলি এই প্যাটার্নটা ফলো করে, যে অ্যাকচুয়ালি কারা আসতেছে এবং এই চ্যানেলে থাকতেছে কিছুক্ষণের জন্য। এই প্যাটার্নটা ফলো করে অ্যালগোরিদম ওই অডিয়েন্সের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী অন্যান্য যেসব অডিয়েন্স আছে, লাইক সিমিলার অডিয়েন্স, তাদের কাছে ভিডিওসগুলো রিকমেন্ড করে। এখন তোমার টার্গেট যদি থাকে স্টুডেন্ট যারা অ্যাকচুয়ালি পড়ালেখা নিয়ে বেশ প্যারায় আছে, সো তুমি স্টাডি টিপস শেয়ার করো। সো ফার্স্ট অফ অল অ্যালগোরিদম বুঝবে যে অ্যাকচুয়ালি তোমার টপিকটা কি, দেন তোমার এই ভিডিওসটা দেখাবে ওই স্টুডেন্টদের কাছে, কিছু স্টুডেন্টের কাছে দেখাবে বা অনেক মানুষের কাছে দেখাতে পারে। বাট তাদের মধ্যে থেকে ডেফিনেটলি স্টুডেন্টরাই ক্লিক করবে, বিকজ অন্যদের জন্য তোমার চ্যানেল না, সো তারা ভিডিও দেখলেও ক্লিক করবে না। সো যখন অ্যালগোরিদম খেয়াল করবে যে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা এখানে ক্লিক করতেছে অ্যান্ড যেই ক্যারেক্টারিস্টিক্সের অডিয়েন্সরা ক্লিক করতেছে, অ্যালগোরিদম এর পরবর্তী ভিডিওস থেকে ওই ক্যারেক্টারিস্টিক্সের অন্যান্য যেসব অডিয়েন্স আছে তাদের কাছে তোমার ভিডিওটা রিকমেন্ড করবে। অ্যান্ড ডেফিনেটলি ওই স্টুডেন্টগুলো তোমার ভিডিওতে ক্লিক করবে, বিকজ ওই স্টুডেন্টরাও সিমিলার ধরনের প্রবলেম ফেস করতেছে, তাই না? এক্স্যাক্টলি এইভাবেই ইউটিউবের অ্যালগোরিদম কাজ করে। সো তুমি একটা স্পেসিফিক অডিয়েন্সকে টার্গেট করবে এবং তার যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলোর সমাধান ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে সলভ করবে, যাতে করে সে রিটার্ন আসে তোমার চ্যানেলে সমাধান পাওয়ার জন্য। এতে করে তোমারও ফায়দা হবে, তারও ফায়দা হবে, তোমার চ্যানেল গ্রো হবে, সে সমাধান পাবে, সে রিটার্ন আসবে, তোমার রিকমেন্ডেশন বাড়বে। দ্যাটস ইট। তাই ফাইনালি একটা বিষয় মনে রাখবা, একটা চ্যানেল মিনস একটা অডিয়েন্স। জাস্ট একটা অডিয়েন্সে ফোকাস করো এবং একটা অডিয়েন্সের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করো। পরবর্তী ভিডিওতে আলোচনা করবো কেন তোমার ভিডিওতে ক্লিক আসতেছে না। হয়তো তুমি অনেক পরিশ্রম করে ভিডিও বানাচ্ছ, বাট স্টিল তোমার ভিডিওতে ক্লিক আসতেছে না, তোমার সিটিআর অনেক কম। এর সমাধান দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।